হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এমফাসাইজ ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। এমফাসাইজ ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML এর কোনো টেক্সটকে বাঁকা হরফে লিখতে পারি। এটি আমরা আই দিয়েও লিখতে পারি। তো প্রথমে আমাদের একটি HTML এর বেসিক স্ট্রাকচার লিখতে হবে। এটি আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। আজকে আমরা HTML এর EM ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আসি। তো এখানে আমরা HTML এর জন্য একটি ডামি প্যারাগ্রাফ অ্যাড করলাম। এখন এই প্যারাগ্রাফ ট্যাগটিকে ধরুন আমরা এখানে এই টেক্সটটিকে আমরা এমফাসাইজ ট্যাগ দিয়ে বাঁকা হরফে লিখব। তো EM ইউজ করলাম এবং এখানে আমরা EM শেষ করলাম। দেখুন আমাদের আউটপুটে এই অংশটুকু বাঁকা হরফে চলে এসেছে, অর্থাৎ এটি ইটালিক আকারে দেখাচ্ছে। এই টেক্সটটিকে আমরা আই দিয়েও অ্যাড করতে পারি, অর্থাৎ এখানে আমরা যদি আই ইউজ করি তো সেক্ষেত্রেও এটি ইটালিক আকারে দেখাবে। কিন্তু আমরা কেন EM ইউজ করব আর কেন আই ইউজ করব? যখন কোনো HTML পেজের ভিতরে কোনো টেক্সটকে জোরপূর্বক ইটালিক টেক্সটে রিপ্রেজেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনারা EM ইউজ করতে পারেন। পার্থক্যটি অনেকটি এরকম, ধরুন আপনি কোথাও গিয়েছেন যেখানে আপনার কাছে কোনো পানি নাই। তো আপনি একজন ব্যক্তি দেখলেন যার কাছে পানি রয়েছে। তো আপনি নর্মালি তার কাছে যদি পানি চান, সেক্ষেত্রে আপনি তাকে মৃদুভাবে বা খুব পোলাইটলিভাবে আপনি তার কাছে পানি চেতে পারেন। যে বললেন যে ভাই আমাকে একটু পানি কি দিতে পারবেন, যে আমি পানি পিপাসা লেগেছে, যদি আপনি পানি দেন তাহলে আমার খুব উপকার হয়। আর আরেকটিভাবে আপনি বলতে পারেন ভাই আমাকে পানি দেন, আমার পানি পিপাসা লেগেছে। এই যে আপনি দুইভাবে বললেন, একটি জোরপূর্বক বললেন আর একটি মৃদুভাবে বললেন। আই ট্যাগ হলো আপনি মৃদুভাবে যদি বলেন বিনয়ের সাথে, তাহলে সেটি হচ্ছে আই ট্যাগ। অন্যটি হলো EM ট্যাগ, অর্থাৎ আপনি জোরপূর্বক আপনি টেক্সটটিকে বাঁকা করছেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।